আজকে আমরা অপারেশনাল অ্যামপ্লিফায়ারের মাধ্যমে একটি ইন্টিগ্রেটর এবং একটি ডিফারেন্সিয়েটর সার্কিট প্র্যাকটিক্যালি তৈরি করে দেখাবো। আমি ধরে নিচ্ছি সবার থিওরিটা ভালোভাবে জানা আছে, তাই আর বিস্তারিত আলোচনা করব না। তো এটি হচ্ছে একটি ইন্টিগ্রেটর সার্কিট। এখানে যদি ইনপুট ভি ইন দেওয়া হয় তবে আউটপুটটা আমরা এই ইকুয়েশনের মাধ্যমে বের করতে পারবো। এবং এটি হচ্ছে একটি ডিফারেন্সিয়েটর সার্কিট। এর ইনপুট যদি ভি ইন হয় তাহলে আমরা আউটপুটটা পাবো এই ইকুয়েশনের মাধ্যমে। তো প্র্যাকটিক্যালি করে দেখা যাক। এখন আমরা অপ অ্যাম্প আইসির মাধ্যমে একটি ইন্টিগ্রেটর সার্কিট বানাবো। তো এখানে অপ অ্যাম্পের 7 নাম্বার পিনে পজিটিভ 12 ভোল্ট দেওয়া আছে এবং 4 নাম্বার পিনে নেগেটিভ 12 ভোল্ট দেওয়া আছে। এখন আমরা 3 নাম্বার পিনে গ্রাউন্ড দিয়ে দিব। এবং 2 নাম্বার পিনে একটি রেজিস্টর দিব। আর 2 নাম্বার এবং 6 নাম্বার পিনের মাঝখানে একটি ক্যাপাসিটর ইউজ করব। এখন আমরা যদি একটি ইনপুট সিগন্যাল দেই, R1 রেজিস্টরের মাধ্যমে আমরা ইনপুট সিগন্যালটি দিব। তো ইনপুট সিগন্যালটি আমাদের সাইন ওয়েভের একটি সিগন্যাল। তো ইনপুট সিগন্যালটি আমাদের একটি সাইন ওয়েভের সিগন্যাল। এখন আমরা আউটপুট সিগন্যালটি দেখব। এখন আমাদের আউটপুট সিগন্যালটি দেখা যাচ্ছে। এখন ইনপুট সিগন্যালটি সাইনুসয়েডাল এবং আউটপুট সিগন্যালটি হচ্ছে কোসাইন। তো আমরা জানি সাইনের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কোসাইন। তো এখানে আমরা সাইনের ইনপুটের জন্য কোসাইন আউটপুট পাচ্ছি। এখন আমরা একটি ডিফারেন্সিয়েটর সার্কিট বানিয়ে দেখব। তো ডিফারেন্সিয়েটর সার্কিট বানানোর জন্য শুধু 2 নাম্বার পিনে ক্যাপাসিটরের মাধ্যমে ইনপুট নিব এবং 2 নাম্বার ও 6 নাম্বার পিনের মাঝখানে একটি রেজিস্টর দিয়ে দিব। এখন আমরা যে ক্যাপাসিটরের মাধ্যমে ইনপুটটা দেই, তো আমরা একটি সাইনুসয়েডাল ইনপুট দিয়েছি। এখন আমরা যদি আউটপুটটা দেখার চেষ্টা করি, তো এখানে আমরা আউটপুট দেখতে পাচ্ছি। এখানে আমরা ইনপুট দেখতে পাচ্ছি সাইন ওয়েভ এবং আউটপুটটা এসেছে কোসাইন। আমরা জানি সাইনের ডিফারেন্সিয়েশন হলো কোসাইন। তো এই ডিফারেন্সিয়েটর সার্কিটটি কাজ করছে, ইনপুটে সাইন নিচ্ছে এবং আউটপুটে কোসাইন দিচ্ছে।